ও আল্লাহর বান্দারা, ও ছাত্র ভাইরা, আমি এখানে অনেক বছর ধরে বয়ান করি। আমি তো নিজেরে কোনো বড় মনে করি না, বরং আমি আপনাদের দোয়া নিয়েই চলি। আজ আমি মাঝে মাঝে বলি, আমি 2005-এ দাওরা শেষ করলাম। আমগো ক্লাসে যেই ছেলেটা এত বেশি হাদিসের এবারাত পড়তো, ওই ছেলেটা সব হুজুরেরা ভাবতো যে কোনো মাদ্রাসায় 1 নাম্বার মুহাদ্দিস হবে। কিন্তু ওই ছেলেটা আজকে দাড়ি কামাইয়া, প্যান্ট শার্ট লাগাইয়া, এরপরে রাস্তায় ঘুরে কিছু কাজ করে, লোকেরা ওরে সার 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 বলে। আর ওদের এলাকায় আমি ওয়াজে গেলে পালাইয়া থাকে, সামনে আসে না দেখা করতে। হেদায়াতের মালিক আমার মাওলা। ও আল্লাহর বান্দারা, বাহাদুরি করিও না। আমার মাওলায় যদি সম্মানের চেয়ারে বসাইয়া দেয়, আমার মাওলায় দিলে কারো কিছু করার থাকে না। আর আমার মাওলায় যদি সম্মান না দেয়, তুমি আজীবন যদি চিল্লাও, ওই জায়গায় তোমারে মাওলায় নিবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তার দ্বারা খেদমত নিবেন, যাকে পছন্দ করেন না তার দ্বারা নিবেন না। আর আল্লাহ তাকেই পছন্দ করবেন যেই বান্দা নিজেরে ছোট মনে করবে, বিনয়ী হয়ে যাবে, অন্তর ছোট করিয়া চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। আমি ভাব দেখাইয়া কোটি টাকার মালিক ফেরাউন ধ্বংস হয়ে গেল, নমরুদ ধ্বংস হয়ে গেল, সাদ্দাত ধ্বংস হয়ে গেল। আমি ভাব মানুষের ধ্বংসের কারণ। মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মাটির থেকে সৃষ্টি করলাম। এই কথা দিয়ে আল্লাহ তাআলা 2টা সবক গোটা জাতিকে দিতেছেন। ও মানুষ, তোরে যদিও আমি মাটির থেকে বানাইছি, মাটি উপরে মারলে নিচে যায়, পায়ের নিচে থাকে, সম্মানটা নিচে রাখি নাই। আমি সম্মান দিলাম সব মাখলুকতের উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ও বনি আদম, আমি আল্লাহ তোমাদের এত সম্মান দিলাম, এই সম্মানের কারণে জমিনে চলার ব্যবস্থা করলাম, পানির মধ্যে চলার ব্যবস্থা করলাম। আবার আমি আল্লাহ এই জমিনে তোমাদের জন্য উত্তম পিওর খানার আয়োজন করলাম। আমি পিপিলিকারও খানা দেই, আমি আল্লাহ নদীর মাছেরও খানা দেই, জঙ্গলের লক্ষ লক্ষ প্রাণীরও খানা কে দেন? আল্লাহ দেন। উড়ন্ত পাখিরও খানা কে দেয়? আল্লাহ দেন। ও মানুষ, তুমি তো সবার থেকে শ্রেষ্ঠ, তোমার খানাটা আমি তো দিব আরো পিওর। তোমার এমন খানার আয়োজন করেছি যেই খানাগুলো হালাল, যেই খানাগুলো পিওর, যেই খানাগুলো তোমার শরীরের ভিটামিন হবে। আমি আল্লাহ এমন পবিত্র খানার আয়োজন তোমার জন্য করেছি। ও বান্দা, খানা খাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরটারে তাজা বানানোর জন্য ভাত মাছ তরকারি দেই নাই, কত ধরনের ফল ফ্রুটের আয়োজন করেছি। বান্দা, সব তোমার জন্য ব্যবস্থা করলাম। ও আল্লাহর গোলাম, আবার আমি আল্লাহ তোমাদের মধ্যে একে অন্যের তুলনায় সম্মানের জায়গায় নিয়ে গেলাম। যেমন সমস্ত মাখলুকতের মধ্যে মানুষ দামি, আবার এই মানুষের ভিতরে যারা ঈমানওয়ালা তারা আরো দামি, আবার এই মুমিনের ভিতরে যারা আম্বিয়া কেরাম তারা আরো দামি। সমস্ত নবীদের ভিতরে আপনার আমার নবী রহমতের নবী অনেক দামি, আর নবীদের উম্মতের ভেতরে আখিরি নবীর উম্মত আমরা হলাম দামি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আখিরি নবীর উম্মতের মর্যাদা অনেক উপরে। তোমরা খায়রে উম্মত, তোমাদের থেকে দামি উম্মত ঈসা নবীর উম্মত না, মুসা নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, আখিরি নবীর উম্মত আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। আবার আমাদের মধ্যে যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইলমওয়ালা তারা আরো দামি।
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। নবীজি বলেন যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা দেয় এদের থেকে দামি আর কেউ হতে পারে না। ইলমেরা এজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব হক না দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। এরে বনিয়াদম, মানুষ হিসাবেই তোমরা শুধু দামি তাই না, তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই হিসাবে তোমাদের অনেক দাম। তবে তোমরা শুধু নামে দামি না, কাজেও দামি। তোমাদের কাজ আছে উখরিজাত লিন্নাস, তোমরা মানুষের কল্যাণে বের হও, কল্যাণে অকল্যাণে না। কল্যাণে বের হইয়া দুইটা কাজ করবা, যেই মানুষগুলো বুঝে না তাদের বুঝাইয়া কল্যাণের দিকে নিয়ে যাবা, আর যারা একটু উল্টা পাল্টা করে তাদের বাধা দিবা। বাধা দিতে গিয়েও খারাপ আচরণ করবা না, সাবধান। কারণ এই মানুষগুলোরে আল্লাহ বানাইছে, তুমি বানাও নাই। তুমি একজনের পারো বুঝাইতে, কিন্তু ধমক দেওয়ার অধিকার নাই, কারণ এরা তোর গোলাম না। কার গোলাম? তুমি ধমক দাও কেন? আল্লাহর গোলামেরই তুমি ধমক দাও কেন? তুমি বুঝাও। মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন ফেরাউনের কাছে দাওয়াত দিতে পাঠায়, সাথে আছে মূসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম। দুজন যখন দাওয়াত দিতে যাইতেছেন, মূসা নবী এবং হারুন দোনো ভাই মিলিয়া ফেরাউনরে দাওয়াত দিতে যায়। আল্লাহ ভালো করিয়া জানেন এই ফেরাউন জীবনে কালেমা পড়বে না। আল্লাহ জানেননি? তো জানলে তো আল্লাহর দরকার ছিল যে ফেরাউনের ইচ্ছা রকম ধুইয়া দিয়া আমি, ও বেঈমান কালেমা জীবনে পড়বে না, ইচ্ছা রকম ধুইয়া দাও। কিন্তু আল্লাহর সিস্টেম কি? ফাকুলা লাহু কাউলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলেন, ও মূসা ও হারুন, এই ফেরাউনের দাওয়াত দিতে যাও, খবরদার খারাপ আচরণ করবা না, ভালো আচরণ করবা। লাইয়িনান নরম নরম কথা বলবা। লাভ কি? কয় দুইটা লাভ হবে, ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হয়তো গবেষণা করবে মূসা কি কইল, গবেষণা করলেও মানুষের ব্রেন চেঞ্জ হয়, মন চেঞ্জ হয়ে যায়, না হয় ভয় পাবে। উল্টা পাল্টা করা যাবে না। মূসা নবী যা বুঝাই সেটাই সঠিক, এইভাবে নরম কথা বলবা। এই কথাটারে টান দিয়া পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, শরীয়তের জাস্টিস আল্লামা তকি উসমানী রহমাতুল্লাহ আলাইহির দামাত বারাকাতুহুমের বাবাজান